কেমনে ভাঙবা? গুনার কথা মনে করে করে নিরিবিলি বসে বাবা কান্দ, চোখের পানি ছেড়ে কান্দ যে আল্লাহ কি করব, হায়াত তো শেষ করে দিলাম, কবরে যাওয়ার সময় চলে আসতেছে, আমি কি নিয়ে কবরে যাব? এই বাবা বড় বড় রাত্রগুলি শেষ হয়ে যাইতেছে, এখন 8টা 9টার ভিতরে বাবা শুয়ে পড়ে। এ বুড়া বাবাজিরা, কষ্ট যদিও হয় একটু রাত্রি উঠো, শেষ রাত্রি একটু উঠো, কষ্ট হয়। কি বলেন, কষ্ট হয় না? রাত্রি উঠা কষ্ট না মজা? কষ্ট আছে, মজা হইলে পরে, কিন্তু আগে কষ্ট। এটা আমার কথা না, এটা আল্লাহ পাক নিজেই বলছেন। আপনি যদি বলেন না কষ্ট নাই, তাহলে এটা ভুল বলবেন, কারণ আল্লাহ নিজে বলতেছে ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু আতআন ওয়া আকওয়ামু কিলা। এই রাত্রি উঠা কষ্ট, ঘুমের চাপ, শীত এবং আরামের বিছানা ফেলে রাত্রি উঠা কষ্ট, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। তবে সেই রাত্রির বেলা কথাটা মাওলাকে বুঝাইতে খুব সহজ, কথা বুঝাতে, এটা আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু আতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রে আল্লাহ বলে ডাক দাও, মজা লাগবে দেখবা। রাত্রে মাওলার কাছে কান্দ, এটাও মজা লাগবে দেখবা, কানতে ভালোই লাগে, মজাই লাগে। আল্লাহকে ডাকো, জিকির করো, মজাই লাগবে। কিছুক্ষণ ঠান্ডা লাগবে, শীত লাগবে, অজু করে কাপড় গায়ে দিয়া বসে নামাজ পড়ে এবার জিকিরে বসে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। রাত্রিবেলা এইভাবে করো, দেখি শুরু করো, দেখবা চাদর গায়ে দিছো, কতক্ষণ পরে আস্তে আস্তে শরীরটা গরম লাগতেছে, চাদর ফালাই দিই। জিকিরের একটা গরম আছে। তখন দেখবা আল্লাহকে বুঝানো খুব সহজ। আল্লাহ পাক রহমতের নজর দিয়ে চেয়ে থাকে শেষ রাত্রে, হাদিসের মধ্যে আসছে, এটাও বুখারীর রওয়ায়াত, যে রাত্রির শেষ ভাগে আল্লাহর রহমত জমিনে আসে, আইসা ডাকতে থাকে, এই ডাকতে থাকে, গুনাহ করছো আমার কোনো গোলাম, গুনাহ আছে তোমার, তুমি আমাকে ডাকতেছো, উঠো, উঠা গুনাহ মাপ চাও। শেষ রাত্রে আমার কাছে যখন চাইবা, আমি তোমার এই কষ্টটাকে অনেক মূল্যায়ন করব, তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব, তোমাকে আমার বন্ধু বানাবো, আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হবে, নিরিবিলি কথা বলার মতো সময় হয়, নিরিবিলি লাগে, আশিক মাশুকের খেলন মিলন যেভাবে আল্লাহ পাক বলে রাত্রির গোপনীয়তার মধ্যে আমার সাথে আমার এই আশিক গোলামের সাথে একটা সম্পর্ক হয়। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। আল্লাহ পাক বলছে এই গোলামগুলি রাত্রে পরে এশার নামাজ পড়ার পরে তারা শোয়ার পরে আবার হঠাৎ করে পিঠটাকে আলোক করে। কোরআন বলতেছে কি রে বাবা, কোরআন শরীফে আয়াত না? কোরআনে যেহেতু আল্লাহ বলছেন, এরকম মানুষ না থাকলে আল্লাহ এটা বলতেন না। কি বলেন, আছে না নাই? এমন মানুষ আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা আরামের বিছনা থেকে পিঠটাকে উঠাইয়া ফেলে, পিঠের নামাজের হালাতে দাঁড়াইয়া যায়, আমাকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, বসা অবস্থায় স্মরণ করে, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। ওইখানেও খাউফ, যে তারা আমাকে ভয় করে, ভয় লাগে যে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো। আবার রহমতের আশাও করে। আল্লাহ পাক আয়াত, তুমি একটা এলান করো, আইনা ইবাদুর রহমান, রহমানের গোলামরা কোথায়? রহমানের গোলাম কার গোলাম বাবা? বলেন না আওয়াজ দিয়ে, কার গোলাম? আল্লাহ বলতেছেন রহমানের গোলাম, টাইটেলটাও এমন দিয়েছেন, রহমানের গোলামরা কোথায় তোমরা? এই কথাটা কিয়ামতের ময়দানে যখন এলান হবে, সারা ময়দানে হাসরের মানুষরা শুনবে। ওই সময় একদল মানুষ যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো, ভয়ে ভয়ে থরথর করে তারা দাঁড়াবে, লাব্বাইক বলে তারা দাঁড়াবে।
ইবাদুর রহমান দাঁড়াবে। সেদিন জোর করে দাঁড়ান লাগবে না, অটোমেটিক আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, দাঁড়িয়ে যাবে। এই যে দেখো ইবাদুর রহমান, এদের কতগুলি গুণ কি! আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার এই লোকগুলির অনেকগুলি গুণের মধ্যে একটা গুণ ছিল, তারা রাত্রিবেলায় সেজদা অবস্থায় বেশি বেশি সময় কাটছে। এরা ইবাদুর রহমান, এরা আমার রহমানের গোলাম। ডাকো তাদেরকে, এদেরকে ময়দানে হাসরে কষ্ট করা লাগবে না। একটা পর্দা দিয়া ঢাকি দাও, অন্যরা পেরেশান, এদেরকে পর্দার ভিতরে নিয়ে যাও, মেহমানদারির মধ্যে বসাইয়া দাও। কি না মজা বাবা সেদিন এদের জন্য হবে ময়দানে হাসরে। এরা ইবাদুর রহমান। এই জন্য অনেক জুয়ানরা হয়তো পারা যায় না। বুড়া বাবাজিরা আপনাদের জন্য তো সহজ, গ্রামগঞ্জে আছেন, তাড়াতাড়ি শুয়ে পড়ে। গ্রাম শহরে বন্ধের মধ্যে শুইতে অনেক দেরি হয়, ব্যবসা বাণিজ্য করে 12টা 1টা বেজে যায়, শেষ রাতে উঠতে কষ্ট হয়। কিন্তু যারা আগে আগে শুয়ে পড়ে, এই জন্য হাদিসের মধ্যে আসছেন রাসূল বলেন মাসালা ঈশার নামাজের পরে দুনিয়াবি কাজ করা নিষেধ। কেন? ওই যে শেষ রাতে উঠতে হবে, এটা একটা কাজ না, না কি বলেন, এটা কাজ আছে না নাই? আল্লাহু আকবার। তো এই জন্য বলতেছিলাম যে বাবা মনে রেখো, আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কত মহব্বত করে। দেখো হাদিসের মধ্যে আছে, তুমি সকাল বেলা 100 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার। সন্ধ্যার সময় পড়ো 100 বার। এ গোলাম শোনো, তোমার যদি গুনাহগুলি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমি আল্লাহ আমার নামের তসবির বদলে তোমার গুনাহ মাফ করে দিব। আমরা পারি না পড়তে, পারবো না, দেখি কঠিন বিষয়। গুনাহ তো মাফ করাইতে হবে দোস্ত, গুনাহ মাফ করা ছাড়া তো কোনো গতি নেই। আসামি হইয়া গেলে তো পানিশমেন্ট, দুনিয়ার মধ্যে গুনাহ মাফ করাইতে হবে। আল্লাহ পাক ছোট বাচ্চাদেরকে দেখেন, আল্লাহু আকবার, অনেক অনেক কথা। ছোট বাচ্চাদেরকে আল্লাহ পাক কথা বলার শক্তি দেয় নাই। মায়ের পেটের থেকে বাইর হইয়া দেখেন, গরু, মুরগি, হাঁস, এই সমস্ত বাচ্চা, যেগুলো কুত্তা, এগুলির বাচ্চারা হওয়ার পরেই এরা মায়ের দুধের কাছে চলে যায়। হাঁসের বাচ্চা হওয়ার পরে পানিতে ভাসে, মুরগির বাচ্চা টকটক করে খানা খায়। মানুষের বাচ্চা কিছু খাইতে পারে? কিছু খাইতে পারে না। এখন তার খানার দরকার, ক্ষুধা লাগছে, পেট ব্যথা করে, এগুলি সে কেমনে বলবে? আল্লাহ পাক বলে, আমি মানুষ জাতির জন্য এমন একটা জিনিস তাকে দিয়েছি, যে জিনিসটা আমি বেশি ভালোবাসি, সেটার নাম হলো কান্না। এটা অন্য কোনো জাতিকে দেই নাই, শুধু একমাত্র মানুষকে দিছি। মানুষের বাচ্চা পেটের থেকে পড়ার পরে ওয়া 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 মা মা বলে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে। এমনও রাত যায়, সারাটা রাত কাঁদতেছে, মার ঘুম হারাম, বাবার ঘুম হারাম, দাদা দাদির ঘুম হারাম, সারা রাত্র নাতি নিয়ে পেরেশান। কি বলেন, ঠিক না ঠিক? এই একটা কান্না, এটাই তার সব সমাধান। এখন ডাক্তারের কাছে যাবে, কই যাবে, কি ঝাড়ফুঁক দিবে, কেমনে তার কান্না থামাবে? দাদি কোলে নিয়ে বসে আছে, মা কোলে নিয়ে বসে আছে, দাদা পেরেশান, কেউ দোয়া করতেছে, আল্লাহ নাতিটাকে তুমি সুস্থ দাও, বাঁচাই দাও। কত কিছু পেরেশান হয়ে যায় শুধু একটা কান্না দিয়েছি। এই এক কান্নায় তার সব কিছুর সমাধান হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, এটা আমি বুঝে শুনে দিয়েছি। ঠিক এটা আমি পছন্দ করি। দুনিয়ার জীবনে ছোটবেলায় যখন তুমি কেঁদেছিলা, তখন তোমার জন্য সবকিছুর ব্যবস্থা হয়েছে। আরে গোলাম, যখন তুই বালেগ হবি, তখন আমি আল্লাহর কাছে তুই আবারও নতুন করে কানবি। এই কান্নার ওই কান্নার মধ্যে বেশ কম আছে। তুমি যখন এবার নিজে নিজে কানতে থাকবা, আমাকে মাওলা বলে ডাকবা, তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এই জন্য আল্লাহ পাক হাদিসের মধ্যে, কোরআনে অনেক আছেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ।
যারা আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ তাদেরকে আগুনে ফেলতে পারবে না। আল্লাহ পাকের রহমানিয়তের মধ্যে জোশ মারবে। আমার কাছে কান্দে আমার গোলাম, তাকে আমি আগুনে কেমনি ফেলি? এই জন্য চোখের পানি এটা বহুত বড় মোবারক। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা রযুকনি আইনাইন হাত্তালাতাইন। আল্লাহ আমার দুইটা চক্ষুকে তুমি খেজুর গাছের মধ্যে যেমন পানি কাটলে রস পড়ে বাইয়া বাইয়া, আমি মুহাম্মদের চোখ দুইটা এরকম ঝর্ণার মতো বানাই দাও। এজন্য তোমার ভয়ে যারা সবসময় কান্দে। বাহ, রাসূল বলতেছেন। রাসূল কি কান্না কম কানছে বাবা? সারা রাত সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আরে এমন কি রওজা আথারও কান্দে, কিয়ামতের ময়দানে উঠা আরশের ডান পাশে সেজদা দিয়েও কান্দবে। রাসূল আরশের ডান পাশে থাকবে সেজদা দিয়া। বুখারীতে রওয়ায়াত আছে, লম্বা হাদিস, 1.5 পৃষ্ঠা হাদিস। রাহমাতে দো আলম আল্লাহ পাকের আরশের ডান পাশে। আরশটা কত বড়? হ্যাঁ বাবা, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলতেছে, আরশের কথা আনে নাই, কুরসিটার কথা বলছে। এই স্টেজটার থেকে এই চেয়ার, এটা একটা কুরসি। স্টেজটা বড় না অনেক? আল্লাহ পাকের কুরসিটা আরশের উপরে। এখন কুরসির বয়ান দিতেছে, সমগ্র আসমান জমিন সব কিছু আমার কুরসিয়ে ঢাইকা রাখছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াত বহু বছর বলছে, 7 আসমান। 7 আসমানকে মিলাম একটার সাথে একটা, মিলাইলে কত বড়? বলে আমার কুরসিটার কাছে এই আসমান জমিনগুলি এই সামান্য একটু ব্যাপার, সামান্য একটা। আর আমার কুরসি এত বড়, তাহলে আরশ কত বড়? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা।